হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সুন্দর একটা তরমুজের জুস করে দেখাবো আপনাদেরকে। তো এই তরমুজটা আসলে বাজার থেকে নিয়ে আসছিলাম খাওয়ার জন্য। তো যখন আনা হলো তো আসলে লোকটা বলছিল যে কেটে না নেন তাহলে ভালো হবে, এটা লালই হবে। তো নিয়ে নিলাম, নিয়ে বাসায় আসার পরে কেটে দেখি এটা অল্প কিছুটা সাদা মিষ্টি ছিল। তো মেয়েকে নিয়ে প্রথমে কিছুটা চামচ দিয়ে তুলে তুলে খাওয়ার পরে মাথায় আসলো যে যেহেতু এটা একটু সাদা আর মিষ্টিটা অল্প, তো এক কাজ করি ড্রিঙ্ক করে নিই। তো এই তো পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখানে আমি কয়েকটা চামচ দিয়ে এভাবে উঠিয়ে উঠিয়ে মেয়েকে নিয়ে খাচ্ছিলাম। তো আসলে দেখতে সাদা মনে হচ্ছে কিন্তু এতটা আবার কম মিষ্টি ছিল না, তো ভালোই ছিল। তো পরে আমি এটাকে আসলে সুন্দর করে জুস করে ভাবলাম যে রেসিপিও দেওয়া হবে আর তরমুজটা আর কোনো কারণে মানে টাকাটা আর অপচয় হবে না। তো আসলে নিচে বসে খাওয়ার সময় এগুলা ভেবে তারপরে ভিডিওটা করা। তো এই তো কিছুটা খেয়ে তারপরে এখন সবগুলাকে একটা চামচ দিয়ে সুন্দর করে একটা প্লেটে উঠিয়ে নেব। এই তো ফুল তরমুজ উঠানো হয়ে গেলে সুন্দর করে এই প্লেটের মধ্যে বাকিগুলোকেও উঠিয়ে নেব। আসলে এখানে পুরো তরমুজে 1 লিটার জুস করছিলাম। তো জুসটা অনেক মজার ছিল। তো পুরো ভিডিওটা দেখলে আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো আসলে যে কোনো জুস বানাতে গেলে তেমন একটা বেশি লাগে না। তো এই তো সুন্দর করে আমি সবগুলা উঠিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে সুন্দর করে জুসটা বানিয়ে দেখাবো। আর যাদের আমার ভিডিওটা পছন্দ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দিলে আপনারা খুব সহজে পেয়ে যান। এই জন্য আপনাদের সাবস্ক্রাইবটা অনেক দরকার আর একটু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। যেহেতু আমি নতুন, আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে যেতে পারবো না। তো অবশ্যই আপনারা আমাকে অনেক পছন্দ করেন, আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার অনেক ভালো লাগে। তো এই তো সুন্দর করে পুরো তরমুজটা আর নিচের আসলে টেবিলের যে কাভারটা এটা আসলে লাল হওয়াতে তরমুজটাও অনেকটা মানে বোঝা যাচ্ছে না। তো পরে এক পর্যায়ে এটার নিচে আমি একটা সুতি কাপড় দিয়ে দিছিলাম। তো এখন আমি এখানের মধ্যে জাল আসলে যে যেমন খাবেন দেবেন, তবে এইভাবে কিন্তু তরমুজের জুস বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যা যা দিয়েছি এগুলো দিয়ে খেয়ে দেখবেন। তো এখানে পরিমাণ মতো আমি কিছুটা একদম ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখানের মধ্যে একটা কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো অল্প কিছুটা লবণ। লবণটা না দিলে কিন্তু শরবতের যে একটা আলাদা টেস্ট এটা আসবে না। দিয়ে কিছুটা আমি এখানে বিট লবণ দিয়েছি, আসলে বিট লবণটা ভিডিওতে উঠে নাই। বিট লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এখন সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নেব। তো এই তো সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে তারপরে দেখাচ্ছি এখন সুন্দর করে একটা চাকনি দিয়ে আমি এগুলাকে আস্তে আস্তে করে সবগুলাকে চেকে নেব। আর এখানের মধ্যে আমি কোনো কালার তেমন একটা কোনো কিছুই ব্যবহার করি না, সব কিন্তু ন্যাচারাল। আর মিষ্টি বলেন জাল বলেন সব কিছু আসলে আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন। তো আমি সুন্দর করে ঢেলে এটাকে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে চেকে নিচ্ছি, যাতে করে তরমুজের যে বিচিগুলা এক্সট্রা আঁশগুলা রয়ে গেছে এগুলা যাতে একদম চেকে নেওয়া যায়। তো এই তো সুন্দর করে এইভাবে আস্তে আস্তে করে চেকে নিচ্ছি। তো প্লিজ প্লিজ যারা পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও বললাম। তো এই তো পুরো জুসটা ছাকা হয়ে গেছে। এখন সুন্দর করে আমি যে একটা মগে নেব, এই মগের মধ্যে সার্ভিং একটা মগের মধ্যে নিয়ে দেখাবো। আসলে আর জুসটা এতটাই মজার ছিল, আপনাদেরকে তো খাওয়াইয়া পরীক্ষা করাইতে পারতাম না। তো আমি সুন্দর করে আমি নিজে খাইলাম আর তরমুজের কালারটাও সেই রকম জুস ছিল। এই তো দেখুন একদম রং টং ছাড়াই সুন্দর করে জুসটা বানিয়ে নিলাম। আসলে সুন্দরের জন্য আসলে রং দিলে দেওয়া যেত, কিন্তু আমি দেই নাই, একদম ন্যাচারালভাবে আমি এই জুসটা তৈরি করছি আর একটু খেয়ে দেখছি অনেক মজা হয়েছে। তো এখন আমি সুন্দর করে একটু ডেকোরেশনের জন্য এই সুন্দর মগটার মধ্যে আমি সার্ভ করছি। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আর জুসের কালার আর জুসটা আমি যেভাবে বানাইছি এখানের মধ্যে কিন্তু আমি কাঁচামরিচের সঙ্গে কিছুটা টালা জিরার গুঁড়া দিয়েছি, আপনারাও এভাবে খেয়ে দেখবেন। এখন আমি সুন্দরের জন্য
কিছুটা পুদিনা পাতা আর কিছুটা বরফ কুচি দিয়ে আমি এই মগের মধ্যে সুন্দর করে পরিবেশন করলাম। তো কেমন হলো জুসটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আবারও বললাম, আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক কিছু। তো দেখুন এতটাই সুন্দর লাগছিল, কি বলবো, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।